বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নাপা এক্সট্রা ট্যাবলেট সম্পর্কে। আমরা যত একটু জ্বর হলেই এই নাপা এক্সট্রা ট্যাবলেটটি সেবন করে থাকি। আপনি জানেন কি এই নাপা এক্সট্রা ট্যাবলেট খেলে আপনার কখনো কখনো মারাত্মক সমস্যা হতে পারে? এই নাপা এক্সট্রা ট্যাবলেট খেলে আপনার কি সমস্যা হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই আশায় শুরু করছি। তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের সাথে পৌঁছে যায়। চলুন শুরু করি। সাথে আছি আমি মোহাম্মদ মিলন, আমি একজন পল্লী চিকিৎসক। প্রথমেই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। যদি আপনার জ্বর আসে, আপনি ফার্মেসিতে চলে যান। ফার্মেসিতে যাওয়ার পর আপনি বলেন আমার জ্বর এসেছে। দেখবেন অধিকাংশ ফার্মেসিওয়ালা আপনাকে এরকম নাপা এক্সট্রা অথবা এইচ প্লাস ট্যাবলেট আপনাকে ধরিয়ে দেবে। এখন নাপা এক্সট্রা বলেন, এইচ প্লাস বলেন, রেনোভা এক্সআর বলেন, আপনি যে ট্যাবলেটই বলেন না কেন, যদি খান আপনার হয়তো জ্বর থেমে যায়, কিন্তু আপনার মারাত্মক একটা সমস্যা করে এই নাপা এক্সট্রা, এইচ প্লাস বা রেনোভা এক্সআর। আজকে সেটি আপনাদেরকে বোঝাই দেব যে কি সমস্যা করে, আর যদি সমস্যা করেই তাহলে জ্বর হলে আমরা নাপা এক্সট্রার পরিবর্তে কোন ট্যাবলেটটি সেবন করব। জি বন্ধুরা, যদি আমাদের জ্বর আসে তাহলে আমরা কোন ট্যাবলেটটি সেবন করব। আমি একটু বাজারের মধ্যে আমার ফার্মেসিতে ভিডিওটি তৈরি করছি, যার কারণে একটু সাউন্ড হচ্ছে দর্শক, এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছু মনে করবেন না। যদি আমাদের জ্বর আসে আমাদের প্যারাসিটামলের প্রয়োজন। আপনি প্যারাসিটামল খাবেন, কিন্তু নাপা এক্সট্রা এর মধ্যে প্যারাসিটামলের অতিরিক্ত কিছু রয়েছে। প্যারাসিটামলের অতিরিক্ত রয়েছে ক্যাফেইন। আপনি নাপা এক্সট্রা, এইচ প্লাস, রেনোভা এক্সআর এগুলা নেবেন, হাতে নিয়ে দেখবেন এখানে লেখা আছে প্যারাসিটামল 500 mg এবং ক্যাফেইন 65 mg। এই ক্যাফেইনের কাজ কি? ক্যাফেইন অর্থাৎ নাপা এক্সট্রা আমরা কেন কোন সময় খাবো? এই ক্যাফেইনের কাজ কি? ক্যাফেইন কি করে? এই ক্যাফেইনটা মূলত মাথা ব্যথাতে ভালো কাজ করে। যদি আপনাদের সাধারণ জ্বর হয় সাথে মাথা ব্যথা হয়, তাহলে আপনি এই নাপা এক্সট্রা ট্যাবলেটটি সেবন করতে পারেন। তাহলে আপনার জ্বর যেমন থেমে যাবে, সাথে সাথে আপনার মাথা ব্যথাটাও কমে যাবে। তো বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এখানে ক্যাফেইন আছে, ক্যাফেইন যুক্ত ট্যাবলেট খেলে আমাদের সমস্যা কি? আমাদের তো মাথা ব্যথারও কাজ করতেছে, তাহলে আমরা নাপা এক্সট্রা খাবো, আমাদের জ্বরও কমবে, মাথা ব্যথাও কমবে। দ্যাটস গুড আইডিয়া, আপনাদের ধারণাটা সঠিক। কিন্তু আপনি একবার চিন্তা করেন বন্ধুরা, আপনার জ্বর এসেছে, আপনার প্রচন্ড মাথা ব্যথা থাকবে, শরীর খারাপ থাকবে, যদি একবার আপনার ঘুম আসে আপনার অনেক আরাম লাগবে। কিন্তু এই ক্যাফেইন যদি খান আপনার ঘুম কমে যাবে, আপনার ঘুম হবে না, ঘুমের পরিমাণটা অনেকটা কমায় দেবে। এবার বলুন বন্ধুরা, যদি আপনার ঘুমটা কমে যায় তাহলে কি আপনার সুস্থতা বাড়বে না আরো অস্বস্তি লাগবে? জি বন্ধুরা, এবার আপনি নিশ্চয়ই বলবেন আমাদের অস্বস্তি বাড়বে। তাহলে আপনি অতিরিক্ত জ্বরের সময় বা যখন আপনি খুব বেশি অসুস্থ হয়ে পড়বেন তখন এই ট্যাবলেটটা পরিহার করুন। এবার আপনি বলবেন যে এই ট্যাবলেটটা যদি পরিহার করি তাহলে কি খাবো? জি বন্ধুরা, খুব সহজ উত্তর। এখানে যে ক্যাফেইন আছে 65 mg, এই ক্যাফেইনটুকু বাদ দিয়ে যে ট্যাবলেটটা আছে সেটা খাবেন। আমি কিন্তু কোনো কোম্পানির বিরোধিতা করছি না, এটা হলো বেক্সিমকো কোম্পানির একটা প্রোডাক্ট। আপনি এই বেক্সিমকো কোম্পানিরই আপনি নাপা, প্লেন নাপা যেটাকে আমরা বলি, এই প্লেন নাপা খাবেন। এর মধ্যে ক্যাফেইন নাই, এটাতে যে পরিমাণ প্যারাসিটামল আছে এটা তো সে পরিমাণ প্যারাসিটামল আছে। আমাদের জ্বরের জন্য প্রয়োজন হয় প্যারাসিটামল, আমাদের জ্বরের জন্য ক্যাফেইনের প্রয়োজন হয় না, যার কারণে আপনি এটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যদি আপনার এই প্যারাসিটামলে কাজ না হয়, এই নাপাতে যদি আপনার কাজ না হয়, তাহলে আপনি এর পরিবর্তে নাপা এক্সটেন্ড খেতে পারেন। নাপা এক্সটেন্ড একই, শুধুমাত্র এখানে আছে 500 mg প্যারাসিটামল, এখানে আছে 665 mg প্যারাসিটামল। এতেও যদি আপনার জ্বর নিয়ন্ত্রিত না হয়, এই নাপা 1 খাবেন, এটাও আপনার বেক্সিমকো কোম্পানির প্রোডাক্ট, একই কোম্পানির প্রোডাক্ট চারটা। আপনি এটা যদি খান, এখানে আছে 2টা নাপার সমান পরিমাণ, যদি নাপা 1 খান তাতেও আপনার কাজে দেবে।
কিন্তু এটা খেলে আপনার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না, আপনার ঘুম আসবে, শুধু এইটুকুই পার্থক্য। আর এটা যদি খান না বা এক্সট্রা যদি খান তাহলে আপনার ঘুমের পরিমাণটা কমে যাবে, যার কারণে একটু হলেও সমস্যা দেখা দিবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনি মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছেন, অর্থাৎ নাপা এক্সট্রা ট্যাবলেট কখন খাবেন আর কখন খাবেন না এটা বুঝতে পারছেন। যদি আপনার স্বাভাবিক জ্বর হয় সাথে মাথা ব্যথা থাকে তাহলে আপনি ফার্স্ট টাইমই চয়েস করবেন নাপা এক্সট্রা অথবা এইচ প্লাস অথবা রেনেওয়া এক্সট্রা, যেটা খুশি চয়েস করতে পারেন। আর যদি আপনার জ্বরের পরিমাণ বেশি হয় থাকেন তাহলে আপনি প্লেন নাপাতি সেবন করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।